আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা 25 সালের রেজাল্ট তো সবাই জানো কেমন রেজাল্ট হয়েছে। 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল গেছে। এই মুহূর্তে এসে 25 সালের শিক্ষার্থীরা যেমন রেজাল্ট করেছে, এই রেজাল্টটাকে চোখের সামনে একজন নিয়ে কোনোদিনও এই টার্গেট নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে না যে কোনো রকম টেন্ডারে পাস করলে হবে না, একদমই না। তুমি পাস করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেলেই 100% যে ফেল করবে সেই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ সিস্টেমটা এই বছরগুলোতে এরকম করা হয়েছে যে পাস করার প্রিপারেশন নিয়ে গেলে সে কোনোদিনও পাস করতে পারবে না। এ প্লাস প্রিপারেশন নিয়ে যাও, হয়তোবা তুমি এ প্লাস পেতে পারো, অথবা ফেল করবে না, মিনিমাম পাসটা করতে পারবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাচ্ছ বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্স। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট থাকবে যদি পরীক্ষায় পাসও করতে চাই, তারপরে জন্য এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাই, যেন অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারে। আজকে বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাবো এমন আশা আছে কার কার? যদি তোমার ভিতর সেই আশাটা থাকে যে ভাইয়া আপনি তো বললেন যে এ প্লাস প্রিপারেশন নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে পাস করবো এরকম চিন্তা মাথায় আনার তো কোনো সুযোগই নেই। এখন বাংলা দ্বিতীয় পত্রে আমি এ প্লাস পেতে চাই, তাহলে আজকের এই ভিডিওটাই এনাফ তোমাকে বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাসটা নিশ্চিত করে দেওয়ার জন্য। কারণ কি বাংলা দ্বিতীয়টা হয়তো বা আমি প্রাথমিকভাবে ভিডিওটা শুরুর প্রথমে দেখছি যে অনেক কঠিন, বাংলা দ্বিতীয় পত্রে কি এ প্লাস তোলা সম্ভব, কিন্তু ভিডিওটা দেখার পর তুমি মনে করবে একবার ইজিলি এ প্লাস তোলা সম্ভব। কারণ কি আমরা তোমাদেরকে যা যা দিয়েছি সেই বিষয়গুলো যখন সহজভাবে তোমার সামনে তুলে ধরবো, তুমি বলবে যে এগুলো সহজেই কমপ্লিট করে আমি এ প্লাস কনফার্ম করতে পারি। সেই বিষয়গুলো কি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের ভিতর ব্যাকরণে থাকবে 30 মার্ক এবং নির্মিত অংশে থাকবে 70 মার্ক। প্রথমত আমাদেরকে 30 মার্ক কনফার্ম করতে হবে। 30 মার্ক আমি কিভাবে কনফার্ম করব স্ক্রিনে একটু দেখো। 1 নম্বর প্রশ্নে আমাদের থাকবে হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে আমি শুধুমাত্র বাংলা উচ্চারণ না, আমি ব্যাকরণের প্রত্যেকটা বলি। 2 নম্বরে বাংলা বানানের নিয়ম, 3 নম্বরে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, 4 নম্বরে বাংলা শব্দ গঠন, উপসর্গ বা সমাস, 5 নম্বরে বাক্যতত্ত্ব, 6 নম্বরে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। এই যে 6টা প্রশ্ন আছে, এই টোটাল 6টা প্রশ্নের জন্য আমি যদি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন খেয়াল করি, আমার সামনে পুরো জিনিসগুলো শো করবে যে 26 সালের পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণে কি কি পড়তে চলেছে। কেন বলতো? বাংলা দ্বিতীয় পত্রের এই ব্যাকরণের প্রশ্নগুলো একই কোয়ালিটির প্রশ্ন প্রতি বছর ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, একই প্রশ্ন। অর্থাৎ কিছু প্রশ্ন আছে, যেমন ধরো আমি বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে তোমাকে আমি 2-3টা প্রশ্ন রেডি করে দিলাম, বা তোমাকে বললাম যে এইগুলো পড়ে যাও, এখান থেকে একটা আসবে। আমি এগুলো কিভাবে বলছি? বিগত কয়েক বছর যখন আমি বোধ প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি, এই বছরে টোটালি অ্যানালাইসিস করার পর যখন সাজেশনটা রেডি করেছি, আমি দেখেছি যে এই অমুক বছরে তো এই প্রশ্নটা আসছিল, পরবর্তী বছর দেখি আবার ওই জায়গা থেকে প্রশ্ন আসছে, তার পরবর্তী বছর ওইটা দেয় নাই, ওটার সাথে আরেকটা যেটা আছে ওইটা দিয়েছে। সেক্ষেত্রে আমি বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে যেই প্রশ্নগুলো তোমাকে রেডি করে দেবো, ওইখান থেকে যে প্রশ্ন আসবে এটা 100% শিওর। এইভাবে শুধুমাত্র বাংলা উচ্চারণ না, বাংলা বানানের নিয়ম, ব্যাকরণিক শব্দশ্রেণী এবং আমাদের ব্যাকরণ অংশে যে টোটাল 6টা প্রশ্ন আসবে, এই 6টা প্রশ্নের জন্যই আমি তোমাদেরকে কোশ্চেন রেডি করে দিয়েছি যে এই কোশ্চেনগুলোই সামনে 26 সালের পরীক্ষা আসতে চলেছে। তাহলে ব্যাকরণের এই 30 মার্ক নিয়ে তোমার টেনশন কোন জায়গায়? তুমি যদি আমার রেডি করা প্রশ্নগুলো, আমার রেডি করা পিডিএফ গুলো যদি পড়ে যাও, হ্যাঁ পিডিএফ এর কথায় আসি, পিডিএফ তো আর ইউটিউবে ভিডিও বানিয়ে দেওয়া সম্ভব না। আমরা কি করেছি, আমাদের কোর্সে যারা যুক্ত আছে এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্স, অলরেডি আই থিঙ্ক 1200 প্লাস শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। এই কোর্সে যারা যুক্ত আছে, এখানে আমরা সুন্দর করে পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা এই পিডিএফ গুলো পরীক্ষার হলে পড়ে যাও, এখান থেকে প্রশ্ন পাবে, এর বাইরে থেকে আসবে না। কারণ কি যখনই তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে, তখন তোমার সোহেল ভাইয়ের সাজেশন প্রয়োজন হবে না, তুমি নিজে সাজেশন রেডি করতে পারবে। কিন্তু তোমাদের হাতে সময় নেই, এই সময় নেই বলে কাজগুলো আমাদেরকে করে দিতে হচ্ছে। এবং যে পিডিএফ গুলো আমরা রেডি করেছি, এগুলো তোমাদের দ্বারা রেডি করা সম্ভব না। ওই পিডিএফ গুলো আমরা টোটালি তোমাদের কোর্সে অ্যাড করে দিচ্ছি যে এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়েছে। এবং ওই কোর্সগুলো যখন একটা শিক্ষার্থী হাতে পাবে, ওই পিডিএফ গুলো হাতে পাবে, সে শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্র না, অল সাবজেক্টে একটা এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের 30 মার্ক নিয়ে টেনশন করতে হবে না। আমরা যে কোশ্চেনগুলো রেডি করে দিয়েছি সেগুলো পড়ে যেও, ইনশাল্লাহ ওইখান থেকেই পরীক্ষার হলে গিয়ে দেখবে ওইগুলাই আসছে, ওর বাইরে থেকে আসে নেই। এবার আসি নির্মিত অংশে। 30 মার্কের ঝামেলা কি ক্লিয়ার করতে পেরেছি? যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও যে ভাইয়া এইটা আপনাদের পিডিএফ এ নাই, এইটা আমি বুঝতে পারিনি। অবশ্যই কমেন্টে জানিও, আমরা সেটা সমাধান নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমার মনে হয় যে আমাদের পিডিএফ গুলো দেখার পর কারো কোনো আর প্রশ্ন থাকবে না। এবার আসি নির্মিত অংশে।
টোটাল নাম্বারটাই হচ্ছে নির্মিত অংশে 70 মার্ক। এই নির্মিত অংশে ভালো করতে হবে, আবার এমনভাবে লিখতে হবে শিক্ষক যেন পুরো নাম্বার দেয়। শিক্ষক কোনো গ্রেস মার্ক দিবে না, অর্থাৎ নাম্বার বাড়িয়ে দিবে না। আমার ভিতর যে নাম্বারটা তোলার যোগ্যতা থাকবে আমি একমাত্র ওই নাম্বারটাই পাবো। শিক্ষক এখানে এক্সট্রা কোনো নাম্বার যোগ বিয়োগ করে দিবে না। আমি যেটা পাবো সেটাই আমাকে দিবে। যেহেতু আমি যেটা পাবো সেটাই আমাকে দিবে, সেক্ষেত্রে শিক্ষকের সামনে খাতাটাও এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে শিক্ষক আমাকে পুরো নাম্বারটা দিতে বাধ্য হয়। আমাদের নির্মিত অংশে প্রথমে আসবে পারিভাষিক শব্দ অনুবাদ, অর্থাৎ পারিভাষিক শব্দ অবলিক অনুবাদ। এখন পারিভাষিক শব্দের জন্য আমাদের সাজেশন আছে, অনুবাদের জন্য সাজেশন আছে। অনুবাদের জন্য আমি প্রশ্ন উত্তর সহ রেডি করে দিয়েছি, যে অনুবাদ এগুলো পড়ে যাও, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো ইনশাল্লাহ আসবে। সেই সাথে অনুবাদের বিষয়গুলোকে সহজে তুমি কিভাবে উপস্থাপন করবে বা পরীক্ষার খাতায় লিখতে পারবে, এই বিষয় নিয়ে আমাদের আলাদা একটা ক্লাসই আপলোড হবে। ওই ক্লাসগুলো দেখলে তুমি তোমার অনুবাদের টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কিন্তু অনেক শিক্ষার্থী পারিভাষিক শব্দটার আসলে অ্যান্সার করতে চায়। পারিভাষিক শব্দের জন্য আমরা একটা পিডিএফ রেডি করেছি, যে পিডিএফ গুলো 26 সালের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ ওইখান থেকে তুমি প্রশ্ন কমন পাবে। ওই পিডিএফ গুলো আমাদের কোর্সে অ্যাড করা আছে। তুমি পারিভাষিক শব্দের উপর ক্লিক দিলে ওই পিডিএফ গুলো পেয়ে যাবে। তাহলে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশে পারিভাষিক শব্দ আর অনুবাদ দুইটারই আমরা দিয়েছি। এগুলো নিয়ে তো ইনশাআল্লাহ টেনশন হবে না। তুমি টেনশন করতে এইটা নিয়ে যে আমি কি পড়বো, কোনগুলো পড়বো, আবার যেগুলো পড়বো সেগুলো কি পরীক্ষায় আসবে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তুমি এইগুলো পড়ো, আমি যেগুলো দিয়েছি এইগুলো পড়ো, এবং পরীক্ষায় আসবে কিনা সেই নিশ্চয়তাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তাহলে তোমার টেনশন কোন জায়গা নিয়ে? আশা করি কোনো জায়গা নিয়ে টেনশন না। পরবর্তীতে দিনলিপি প্রতিবেদন। অলরেডি দিনলিপি লেখার নিয়ম নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে আমাদের। ওই ভিডিওটা যদি কোনো শিক্ষার্থী দেখে, তার দিনলিপি 10টা 15টা মুখস্থ করতে পারে, টোটাল প্রবলেমগুলো একবার সলভ হয়ে যাবে। দিনলিপি নিয়ে কোনো সমস্যাই থাকবে না। প্রতিবেদন নিয়ে সমস্যা, প্রতিবেদন সাধারণত 3 টাইপের হয়ে থাকে, প্রধানত 2 টাইপের। এক হচ্ছে প্রাতিষ্ঠানিক, 2 হচ্ছে সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন। আবার সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন 2 টাইপের, এক হচ্ছে আমি সুনাগরিক হিসেবে প্রতিবেদন লিখছি, আর দ্বিতীয়ত হচ্ছে আমি নির্দিষ্ট কোনো একটা পত্রিকার রিপোর্টার, সেই পত্রিকার রিপোর্টার হিসেবে আমি একটা প্রতিবেদন লিখছি। এই টোটাল 3 কোয়ালিটির প্রতিবেদন। 3 কোয়ালিটির প্রতিবেদনের জন্য 3টা ফরম্যাট তোমাকে দিব। 3টা ফরম্যাটে যত প্রতিবেদন আছে তুমি সহজে লিখতে পারবে, অর্থাৎ পরীক্ষায় যেটাই আসুক তোমার কাছে একবারে ইজি মনে হবে। সেই ক্ষেত্রে তুমি সংলাপও লিখতে পারবে, প্রতিবেদনও লিখতে পারবে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে। এই টোটাল বিষয়গুলো আমি যখন তোমাকে দিব, বা অলরেডি আমি দিয়ে দিয়েছি, দিব না আমি অলরেডি দিয়ে দিয়েছি, প্রতিবেদন সাজেশনও দিয়েছি, সংলাপের সাজেশনও দিয়েছি, সেই সাথে শর্টকাট প্রসেসগুলোও দিয়ে দিচ্ছি। মিস তো হবে না ইনশাআল্লাহ, আমাদের সাজেশনগুলো থেকে আসবে। তারপর পরীক্ষার হলে গিয়ে যদি দেখো বাই চান্স মিসও হয়ে গেছে, তারপরে এত সুন্দর করে লিখে আসতে হবে, শিক্ষক 1 নাম্বারও কাটতে পারবে না, পুরো নাম্বারটা তোমাকে দিতে বাধ্য থাকবে। পরবর্তীতে বৈদ্যুতিন চিঠি অলরেডি শর্টকাট ফরম্যাট আপলোড হয়ে গেছে। একটা ভিডিও দেখলে, একটা ক্লাস দেখলে তোমার টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তারপরে আবেদনপত্র, এইটা নিয়ে তো কথা বলাই লাগে না, সেই ছোটবেলা থেকে আবেদনপত্র লিখে আসছি। আলাদা করে যদি কথা বলা লাগে অবশ্যই আমরা বলবো, আমাকে কমেন্টে জানাবে ভাইয়া আবেদনপত্রটা তারপরে বুঝিয়ে দেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। পরবর্তীতে সারাংশ ভাব সম্প্রসারণ, আমাদের সাজেশনে যেগুলো আমরা দিয়েছি সারাংশ এবং ভাব সম্প্রসারণ ইনশাল্লাহ ওর ভিতর থেকে আসবে, ওর বাইরে থেকে আসবে না। ওর বাইরে তোমাকে পড়তেও হবে না, ওইগুলো পড়লেই হয়ে যাবে। তারপরও আমরা শর্টকাট টেকনিকগুলো নিয়ে ভিডিও দিব, যে ভিডিওগুলো এই টোটাল সারাংশ এবং ভাব সম্প্রসারণ কমপ্লিট করতে তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরবর্তীতে সংলাপ, অলরেডি আমাদের সংলাপ নিয়ে ভিডিও আপলোড হয়ে গেছে। ওই একটা ভিডিও যথেষ্ট সংলাপের টোটাল প্রবলেমগুলো সলভ করার জন্য। ক্ষুদে গল্প একবারে ইজি, একদমই সহজ। এই ক্ষুদে গল্প নিয়েও তোমাকে টেনশন করতে হবে না, আমরা অলরেডি সবকিছু দিয়ে দিয়েছি। তাহলে আমরা যা যা দিয়েছি এইগুলো কমপ্লিট করতে একটা শিক্ষার্থী সর্বোচ্চ 15 দিন থেকে 20 দিন সময় লাগবে। আমি যদি বাড়িও ধরি 1 মাস সময় লাগবে। এই 1 মাস সময়ই এনাফ বাংলা দ্বিতীয় পত্রে A+ নিশ্চিত করার জন্য। সেটা হতে পারে তোমার সামনের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য আমরা এভরিথিং দিয়ে দিয়েছি একটা পরীক্ষায় A+ কনফার্ম করার জন্য। লাস্টে প্রবন্ধ রচনা আমি কয়েকটা দিয়ে অলরেডি বলেই দিয়েছি, এর ভিতর একটা কমন পাবে না, একাধিক প্রবন্ধ রচনা কমন পাবে। তাহলে তোমার বাংলা দ্বিতীয় পত্রে A+ উঠাতে সমস্যা কোন জায়গায়? এরপরও যদি বলো যে ভাই আমার তারপরেও সমস্যা আছে, তাহলে আসলে আমার কিছু বলার থাকে না। আমরা অলরেডি এভরিথিং তোমাকে দিয়েছি একবারে শর্টকাট করে, যাতে তুমি অল্প সময় কমপ্লিট করতে পারো এবং পরীক্ষার হলে গিয়ে সকল প্রশ্ন কমন পেতে পারো। ইনশাআল্লাহ বাংলা দ্বিতীয় পত্রে তুমি A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে এবং অবশ্যই A+টা কনফার্ম করে বাসায় আসতে পারবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় কমেন্টে আমাদেরকে জানাবে, আমরা ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের HEC 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।